যারা এই দুর্দান্ত সার্কুলারটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, বরাবর মতো আবারও সম্পূর্ণ নতুন দুটি ব্র্যাকের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। বন্ধুরা, এখানে কি পদ রয়েছে, কতগুলো পদ রয়েছে, কিভাবে আপনারা আবেদন করবেন, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন, আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করবো। এই জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে। বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন সার্কুলার রিলেটেড ভিডিও সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, প্রথম সার্কুলার যে পদটি দেখতে পাচ্ছেন, ম্যানেজার নেওয়া হবে ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টসের জন্য। এখানে দেখতে পাচ্ছেন এই সার্কুলারটি প্রকাশ করা হয়েছে 12 সেপ্টেম্বর 2024 তারিখে। তো বুঝতেই পারছেন একদম নতুন একটি সার্কুলার। আবেদনের শেষ তারিখ হচ্ছে 23 সেপ্টেম্বর 2024 তারিখ, অর্থাৎ 23 সেপ্টেম্বর 2024 তারিখ পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন। এরপরে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না। আর এখানে কিন্তু আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে, এখানে কিন্তু আপনারা অফলাইনে আবেদন করতে পারবেন না। এখানে দেখতে পাচ্ছেন ব্র্যাক বাংলাদেশে প্রতিষ্ঠিত একটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা, যা বিশ্বব্যাপী বৈষম্য এবং দারিদ্র্যের মধ্যে বসবাসকারী 100 মিলিয়নেরও বেশি লোকের সাথে অংশীদারিত্ব করে জাতির সম্ভাব্যতা উপলব্ধি করার টেকসই সুযোগ তৈরি করা যায়। তো বুঝতেই পেরেছেন। তো বন্ধুরা, নিচের দিকে দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি এই পদের জন্য কি দক্ষতা বা অভিজ্ঞতা থাকতে হবে সেটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন আর্থিক প্রবিধান এবং সম্মতির প্রয়োজনীয়তা জ্ঞান থাকতে হবে, আর্থিক প্রযুক্তির প্রবণতা এবং উদ্ভাবনের জ্ঞান থাকতে হবে, আর্থিক ডেটা বিশ্লেষণের দক্ষতা থাকতে হবে, অ্যাকাউন্টিং নীতিগুলো, আর্থিক প্রতিবেদন, বাজেট এবং পূর্বাভাস সম্পর্কে গভীর উপলব্ধি থাকতে হবে, পরিবর্তনশীল চাহিদাগুলোকে মিটমাট করার জন্য নমনীয়তা থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন বিশদ এবং সংগঠিত মনোযোগ থাকতে হবে। তো বন্ধুরা, এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা রয়েছে। অ্যাকাউন্টিং বা ফাইন্যান্সের স্নাতকোত্তর ডিগ্রি থাকলেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। বিশেষভাবে সিএ বা সিসি বা এসিসিএ আংশিকভাবে যোগ্যদের অগ্রাধিকার দেওয়া হবে। তো বুঝতেই পেরেছেন, এখানে কিন্তু অ্যাকাউন্টিং বা ফাইন্যান্সে স্নাতকোত্তর পাস করতে হবে, সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন অভিজ্ঞতার কথা বলা রয়েছে। আর্থিক সফটওয়্যার এবং সিস্টেম ইন্টিগ্রেশন সহ ইআরপি প্ল্যাটফর্ম এবং আর্থিক প্রতিবেদনের সরঞ্জামগুলি সহ ন্যূনতম 5 বছরের অভিজ্ঞতা এবং কমপক্ষে 2 বছরের মধ্যে আর্থিক এবং অ্যাকাউন্টিং ব্যবস্থাপক ভূমিকায় প্রমাণিত অভিজ্ঞতাকে অগ্রাধিকার দেওয়া হবে। এখানে দেখতে পাচ্ছেন উপকারিতার কথা বলা রয়েছে, অর্থাৎ চাকরিরত অবস্থায় কী সুযোগ সুবিধা দেওয়া হবে সেটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ফেস্টিভ্যাল বোনাস, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, স্বাস্থ্য ও জীবন বীমা, মাতৃত্ব বা পিতৃকালীন ছুটি, সুস্থতা নীতি অনুযায়ী কেন্দ্র সুবিধা, ডেকার সুবিধা, এছাড়াও অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হবে এই সার্কুলারে। বন্ধুরা, আমি পরবর্তী সার্কুলারে চলে আসলাম। দেখতেই পাচ্ছেন ডেপুটি ম্যানেজার নেওয়া হবে ইভেন্ট এবং ডিজাইন। এখানে দেখতে পাচ্ছেন এই সার্কুলারটি প্রকাশ করা হচ্ছে 11 সেপ্টেম্বর 2024 তারিখে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 21 সেপ্টেম্বর 2024 তারিখ। তো বুঝতেই পেরেছেন 21 সেপ্টেম্বর 2024 তারিখ পর্যন্ত আপনারা এই সার্কুলারে আবেদন করতে পারবেন, এরপরে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না। তো প্রিয় বন্ধুরা, নিচের দিকে দেখতে পাচ্ছেন এই সার্কুলারে আবেদন করতে হলে কী ধরনের শিক্ষাগত যোগ্যতা দরকার হবে সেটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ন্যূনতম স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে, বিশেষভাবে সামাজিক বিজ্ঞান, চারুকলা, গ্রাফিক ডিজাইন, ফিল্ম এবং মিডিয়া বা সংশ্লিষ্ট ক্ষেত্রে কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে। তো অবশ্যই আপনাদেরকে স্নাতক ডিগ্রি অর্জন করলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। অভিজ্ঞতার প্রয়োজনীয়তা দেখতে পাচ্ছেন এনজিও, বিজ্ঞাপন সংস্থা বা সংস্থায় প্রকাশনা, নকশা, যোগাযোগের উপাদান এবং অডিও ভিজুয়াল বিকাশে ন্যূনতম 4 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। আর এখানে দেখতে পাচ্ছেন চাকরিরত অবস্থায় কী সুযোগ সুবিধা দেওয়া হবে। পলিসি অনুযায়ী উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বীমা এবং অন্যান্য সুযোগ সুবিধা আপনারা চাকরিরত অবস্থায় পেয়ে যাবেন। সো আশা করি আপনারা সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। তো প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তীতে নতুন কোনো সার্কুলার নিয়ে আপনাদের মাঝে হাজির হবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।